আপনারা কি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই ডিজাইনটার নাম কি? ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন। ভেক্টর আর্টও বলা হয় মেবি এটা, এগুলো এই টাইপের এগুলারে। জি জি, ভেক্টর আর্টও বলা হয় না এই টাইপের গুলোকে? হ্যাঁ ভেক্টর। ইলাস্ট্রেশন হচ্ছে একটা যেটাকে চিত্র বলে, কিন্তু মূলত এটার নাম ভেক্টরে। ঠিক আছে, এটা ইলাস্ট্রেশন ভেক্টর হতে পারে, এটা আর্ট ভেক্টর হতে পারে, ড্রয়িং ভেক্টর হতে পারে। ঠিক আছে, তো এই ডিজাইনটা হচ্ছে আমার করা এবং এটি ক্রেডিট অলরেডি অ্যাপ্রুভড ফাইল। তো এই ডিজাইনটি কেন নিছে এখন আমরা দেখব আসলে ডিজাইন ডেভেলপমেন্ট কি। ঠিক আছে, তো সবাই রেকর্ড করেছেন তো, করতেছেন তো? আচ্ছা, তো আমরা এখানে এই একটি ফাইল নিলাম। এই ফাইলটি কিন্তু আমার করা না, এটা আমি একটি ফাইল নিলাম মার্কেটপ্লেস থেকে। কিভাবে ফাইল নিবি সেটা দেখাবো, আর সেটা অলরেডি দেখানো হয়েছে একবার। এই ফাইলটা আমি নিব। এখন কথা হচ্ছে এই ফাইলটি করা আছে, তো ফাইলটি কিন্তু কোয়ালিটি ফুল একটি ফাইল, সম্পূর্ণটা একটা কোয়ালিটি ফুল একটি ফাইল, যার কারণে এই ফাইলটি কি হলো অ্যাপ্রুভ হয়েছে না। তো এই ফাইলটি হচ্ছে আমার করা একটি ফাইল। এখন আমি এইটাকে ডটের বাইরে রেখে ওখান থেকে এই ডিজাইনটা আনবো। এখন এই ডিজাইনের মধ্যে কি কোনো কিছু মিন করে? আমি কিন্তু এখানে অনেক বড় একটি ডিজাইন ছিল, এটা থেকে আমি শুধুমাত্র এই অবজেক্টটাকে নিয়ে এসেছি। এই অবজেক্টের মানে কিছু বোঝা যায় কিনা, যে অবজেক্টে কি করতেছে, মানে কি বোঝাচ্ছে এখানে? ফোনে কথা বলতে চাচ্ছে এরকম কিছু একটা। সে ফোন নিয়ে কাউকে কল দিচ্ছে এরকম কোন একটা মুভমেন্টে আছে, রাইট? তো এখন আমরা কি করব, তাকে কাটছাট করবো, তার মাথা কাটবো, হয়তো তার পা কাটতে পারি। ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করি। ঠিক আছে, কাটাকাটি করে বলতে এই ডিজাইনটা আমি নিয়েছি, এটাকে আমি এইভাবে করেছি যেভাবে আছে, আমি এটাকে উল্টো করব। যেহেতু আমার কোনো টেক্সট না, যে উল্টো করলে সেটাকে আর করা যাবে না, তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্মে চলে গেলাম এবং কি রিফ্লেক্টে চলে গেলাম। সেখানে গিয়ে আমি এখানে প্রিভিউতে দিয়ে দিলাম, আর এখানে অ্যাঙ্গেলে হচ্ছে 90, হরিজন্টাল রাখলে এটা উল্টো হয়ে যাবে, এটাকে ভার্টিক্যালে রাখতে হবে। এবং প্লাস হচ্ছে আমার যদি দুইটা লাগে তাহলে আমি কপি দিতে পারি, যেহেতু আমি এটাকেই চাচ্ছি মুভ করার জন্য, সেহেতু আমি ওকে দিয়ে দিলাম। এটা ঘুরে গেল, তাই না? মাথাটা ঘুরে গেল। এখন আমি হচ্ছে সিলেকশন টুল নিলাম, মানে যেটা ইন্ডেক্স সিলেকশন টুল, সেটা নিয়ে টুলটাকে ধরলাম, ধরে এটাকে ফেলে দিলাম। এই ডিজাইনটা তাহলে আসলে এই ডিজাইনটা দেখেন কি হয়েছে, টাক মারার একটা ডিজাইন হয়ে গেছে, যেটা দেখতে আসলে বিশ্রী লাগতেছে। তো এখন কি করতে পারি সেটা দেখা, আমরা এখান থেকে যদি এটা আমার ডিজাইন করা, তো এটার আমার কপিরাইট আমি ওনার, তো আমি এখান থেকে আমার ডিজাইনের টুলটা আমি বসিয়ে দিলাম, মিলতেছে না, তাই না? তাহলে আমার এই মাথায় টুলটা মিলতেছে না, তো সেক্ষেত্রে আমি এটাকে আর একটু বড় করে দেখতে পারি, যে এটা আসলে আর একটু বড় করলেও এটা মিলবে কিনা। একটু খেয়াল করবেন, আমার এখানে কানের একটি অংশ আছে, কিন্তু আমার এই দুজন আমি কানের অংশ থেকে নিয়েছি, তাহলে অবশ্যই আমাকে এই টুলটা খুব কান থেকে বসাতে হবে। আমি এই যে কান থেকে বসালাম, বসিয়ে এভাবে ধরে এটাকে রাখি। তো এখন কিন্তু বোঝা যায় না, তারপরে একটু দিয়ে কিন্তু কাটা দেখা যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে কেটে দিলাম, তাহলে টুলটা কি হয়েছে, তার মতো হয়ে গেছে। তো আমি এখন পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এখান পর্যন্ত একটা ক্লিক করে দিলাম, তাহলে এখান দিয়ে আর কাটা ফাটা ছাটা এগুলো কোনো কিছুই কিন্তু হয় না। তো আমি যত জুম করা যায়, অবশ্যই মনে রাখবেন, যত জুম করা যায় তত জুম করে ডিজাইনটাকে আপনি একেবারে কর্নারে নিয়ে। তো টুলটা হয়েছে কিনা, বসেছে কিনা টুলটা? জি স্যার। জি স্যার। টুলটা বসার কারণে হচ্ছে যে একটা লুক আপই পরিবর্তন হয়ে গেছে, যেহেতু হেয়ার স্টাইল চেঞ্জ। এখন আমরা হেয়ার স্টাইল চেঞ্জ করলাম, তো এবার কি করা যায়,
আমরা আজকে মাথা কাটবো না, আমরা শুধুই ফুল কাটলাম। তো এখানে আমি যদি ডিজাইনটাকে আনি, তো কি জয়েন করতে সমস্যা হচ্ছে? বারবার কি অ্যাডমিট হচ্ছেন?